যেখানে পথ শেষ হয় সেখান থেকে শুরু হয় প্রকৃতির আসল গল্প। সবুজ পাহাড়ে ঘেরা এক নির্জন রাজ্য, পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া ঝর্ণার জলধারা, প্রতিটি ধাপে ধাপে বাজে প্রকৃতির সুর। আজ আমরা পাড়িয়ে জমিয়েছি সেই পথে, যেখানে অপেক্ষা করছিল নকাটা ঝর্ণার গর্জন, মুক্তছড়ার শান্তরূপ আর ধূপপানির অপার সৌন্দর্য। এটি শুধু একটি ট্রিপ নয়, এটি ছিল প্রকৃতিকে ছুঁয়ে দেখার সাহসিকতা, একটি গল্প যা তৈরি হয়েছে প্রতিটি হাঁটার ধাপে, প্রতিটি ঝলছবির ভেতর। দ্য মাইটি ধূপপানি 2 পর্বের ভ্রমণ ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হৃদয় হক। আপনাদের কাছে তুলে ধরব ধূপপানি ভ্রমণ সংক্রান্ত খুঁটিনাটি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকের যাত্রা ঢাকার সায়দাবাদ থেকে হানিফ পরিবহনের নন এসি বাসে করে জনপ্রতি 790 টাকা দিয়ে কাপ্তাই জেটিঘাটের উদ্দেশ্যে। যাত্রা শুরু হয় রাত 10:37। কয়েক ঘন্টা আমাদের বাস ছুটে চলার পর আমাদেরকে যাত্রা বিরতি দেয় কুমিল্লার হোটেল নূরজাহানে। তারপর আবার সেখান থেকে আমাদের বাস ছুটে চলে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কাপ্তাইয়ে ঢুকতেই শুরুটা হয়েছে এক অনিশ্চিত উত্তেজনা নিয়ে। সামনে যে কি অপেক্ষা করছে তা জানতাম না। ভোর সকালেই বৃষ্টি। আসসালামু আলাইকুম, শুভ সকাল কাপ্তাই। এখন প্রায় সকাল 5টা। তো আমাদের বাস গতকাল রাতে সায়দাবাদ থেকে 10:45-এ ছেড়ে আসছে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। তো বর্তমানে এখন আমরা কাপ্তাই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অথবা কর্ণফুলী পানি উন্নয়ন বোর্ড বলে সেটার সামনে আছি। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম এবং এখন এই পথ দিয়ে আমরা জেটিঘাট যাব। তাহলে চলুন আমাদের সাথে। তো সকালের নাস্তাটা শুরুতেই শেষ করে নিব, কারণ আমাদের ট্রলার বিলাইছড়ির উদ্দেশ্যে 8:30টায় ছাড়বে। মানে সকালটা আইসেই এই যে কাপ্তাই লেক আর এই পাশের একটা রেস্টুরেন্ট পাইলাম। মানে এই ওয়েদারে বৃষ্টি হইতেছে, জোস একটা ওয়েদার। সকালের শুরুটাই খুব ভালো দিয়ে একটা ভালো শুরু হয়েছে। এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা এই যে আমরা জেটিঘাট, ওই যে, আর এটার পাশে এই হোটেলটা। নাস্তা, ভাজি, পরোটা, ডিম আর সাথে এই ভিউ, এটাও খাবো। অস্থির অস্থির একটা ভিউ। এই ভিউতে বসে আমরা সকালের নাস্তাটা করছি। তো সকালের নাস্তাটা এই কাপ্তাই ধাবাতে আমরা করলাম, এই সেই রেস্টুরেন্ট। বিলাইছড়ির উদ্দেশ্যে সকালের প্রথম লোকাল ট্রলার 8:30 মিনিটে জনপ্রতি 80 টাকা করে ভাড়া নিয়ে থাকেন। তাছাড়াও 1 থেকে 1.5 ঘন্টা পর পর লোকাল ট্রলার কাপ্তাই ঘাট থেকে ছেড়ে থাকেন। কাপ্তাই ঘাট থেকে আপনারা চাইলে 2 দিনের জন্য ট্রলার রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে একটি ট্রলারে 15 থেকে 20 জন উঠতে পারেন, আর ভাড়া 6 থেকে 9 হাজারের মধ্যে হয়ে থাকে। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই আমরা আর রিজার্ভ ট্রলার নেইনি। জনপ্রতি 80 টাকা দিয়ে কাপ্তাই ঘাট থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। কাপ্তাই জেটিঘাট থেকে বিলাইছড়িতে যেতে সময় 2 থেকে 2.25 ঘন্টা লাগে। যদি জানতে চাও প্রকৃতি কিভাবে ভালোবাসে, তাহলে একবার ঘুরে এসো কাপ্তাই লেকে। চারপাশে সবুজ পাহাড়, মাঝখানে শান্ত অথচ গভীর নীল জলের বিস্তার। এ যেন এক নীরব প্রেমের গল্প। এই লেক শুধু একটি জলধারা নয়, এ যেন পাহাড়ের বুক জুড়ে আঁকা এক জলরঙের ছবি। কাপ্তাইয়ের সৌন্দর্য মুগ্ধ হবে সবাই। আর যদি হয়ে থাকে বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নেই। কাপ্তাইয়ের সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টা 1.5 যাবার পর আমরা পৌঁছে যাই গাছকাটাছড়া আর্মি ক্যাম্পে। সেখানে জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি জমা দিতে হবে। ফটোকপিটির নিচে নিজের নাম, নাম্বার, পেশা ও অভিভাবকের নাম, নাম্বার লিখে দিতে হবে। তো বর্তমানে এখন আমরা যে বিলাইছড়ি ঘাট সেখানে নামলাম। এখন আমরা হোটেল খুঁজতে যাব। তাহলে চলুন আমাদের সাথে। কম প্রাইসের মধ্যে বেস্ট কোনো অপরচুনিটি হোটেল বা রিসোর্ট যদি বলে থাকেন, তাহলে বিলাইছড়িতে স্বপ্নবিলাস রিসোর্ট আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। হোটেলের মালিকের ছেলে আমাদেরকে একটি ট্রলারের নাম্বার দেয়।
আমরা তার সাথে কথা বলে 2 দিনের জন্য নকাটা, মুক্তছড়া এবং ধূপপানির জন্য একটা ট্রলার রিজার্ভ নেই। আজকে আমরা যাব নকাটাছড়া, মুক্তছড়া, ওইখান থেকে কালকে সকাল 5টা বাজে যাব আমরা ধূপপানির উদ্দেশ্যে রওনা। আচ্ছা, আর গাইডের বিষয়টা যদি গাইডের বিষয়ে আপনার এদিকে নেই এই নকাটাছড়া মুক্তছড়া নেয় 700, উলুছড়ি নেয় 800 টাকা। আচ্ছা, আর গাড়ির ইজারা হয়েছে 200 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার যেটা উলুছড়ি ওটাই ধূপপানি বলে? ওইটাই ধূপপানি পড়ে, মানে এলাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন এই যে বাইরের নৌকা দিয়ে। রিসোর্টের সামনের ঘাট থেকেই আমাদের আজকের যাত্রা নকাটা ও মুক্তছড়া ঝর্ণা। ট্রলারে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর আমাদের পায়ে হেঁটে ট্রেল শুরু। তো আমাদের যে মুক্তছড়া এবং নকাটা ট্রেলের আমতলায় আমাদেরকে নামায় দিছে। এখন আমরা এই পথ ধরে সামনে যাচ্ছি। আমাদের সামনে কাউন্টার আছে, সেখান থেকে একটা গাইড আমাদের ঠিক করতে হবে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তো রাস্তাগুলো কাদা, আপনারা মানে যতটুকু সম্ভব গ্রিপ মানে ট্রেকিং যে শুগুলো আছে সেগুলো পরে আসার চেষ্টা করবেন, কারণ এই সব জায়গায় ট্রেকিং শু পরা উচিত, নাহলে আপনাদের পায়ে মানে পিছলে যেয়ে পড়ে ব্যথা পেতে পারেন। তো খুব কাদাযুক্ত রাস্তা, তো খুব সাবধানতার সাথে আসবেন এই দিকে আসলে। তো সোজা আমতলা থেকে সেই রাস্তা দিয়ে এভাবে এই দিক দিয়ে আসবেন। তো মুক্তছড়া নকাটা ট্রেল যেটা, সেটা আপনার আমতলা থেকে হাঁটতে থাকবেন, তাহলে সামনে একটা কাউন্টার পাবেন, সেখান থেকে একটা গাইড আপনাকে নিতে হবে। তাহলে চলুন আমাদের সাথে। পাহাড়ি রাস্তাগুলো কিন্তু বৃষ্টির সময় খুব ডেঞ্জারাস আর ভয়াবহ হয়, পিচ্ছিল খাড়া রাস্তা, খুব সাবধানে হাঁটবেন। এই রাস্তাগুলো কিন্তু ভালো একটা ঢালু আছে, খুব সাবধানতার সাথে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন, আর আপনারা কখনোই এরকম জুতা পরে আসবেন না, আপনারা ট্রেকিং শু পরে আসবেন। এই যে নাই মাত্র পরে গেছিল, দিতে পারি নেই, মাত্র পড়ছে, মানে ওর প্রথম শিক্ষা, প্রথম ধাপ। ও এরকম আরও 4-5 বার পড়লে তারপরে ও এক্সপার্ট হবে। আপনাদেরকে একটা ট্রিক্স শিখায় দিই। পাহাড়ি রাস্তায় আপনারা যখন হাঁটবেন তখন আপনার কিছু জিনিস মাথায় রাখবেন, যেমন আপনার মনোবল থাকতে হবে দৃঢ়, এবং আপনাকে ব্রেন দিয়ে কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্সে ব্রেন দিয়ে বুঝে শুনে প্রত্যেকটা পা ফেলতে হবে, তাহলে আপনি পাহাড়ে সুন্দরভাবে ট্রেকিং করতে পারবেন। ওই যে দূরে দেখুন পাহাড়, মানে জীবনে ভাই পাহাড়ে না আসলে আপনারা আসল মজা বুঝতে পারবেন না। দেখুন, তো এদিক দিয়ে আইসা 2টা রাস্তা, একদিকে এটা চলে এসছে আর একটা এইদিকে, এখন আমরা বুঝতেছি না কোন দিকে যাব। তো এইদিকে আমরা যাই, সম্ভবত ওই রাস্তা যেটা এটা এইদিকে আইসা মিলিত হয়েছে মনে হচ্ছে। এদিক দিয়ে আইসা আপনাদের এই রোডটায় হাঁটতে হবে সম্ভবত। তো এটা হলো রোড, এই পাশ দিয়ে আইসা এই রোডে হাঁটতে হবে। তো এই পাশটায় রোডটা আইসা আপনার এই রোড দিয়ে যেতে হবে, এই রোড। তো যখন হাঁটতে থাকবেন এরকম একটা জিরি, নিচে পাথর, এই জিরির পানি যাচ্ছে, মানে খুব ঠান্ডা একটা পানি, মানে সুন্দর জিরিপথটা। এরকম জিরিপথে আপনারা চাইলে আপনাদের পাটা ভিজিয়ে নিতে পারেন এবং ঘাটাকে ভিজিয়ে নিতে পারেন, সুন্দর একটি জায়গা। তো এই সোজা পথ দিয়ে আমরা হাঁটছি, প্রায় আমতলী থেকে ভালো বেশ কিছুক্ষণই হাঁটতে হয় এই রাস্তায় আপনাদের যে গাইডের কাউন্টারে আসতে। তো মোটামুটি একটা ভালো টাইম লাগে, অনেকক্ষণ আপনাকে হাঁটতে হবে, অনেকক্ষণ। আপনি গাইডের কাছে যাইতে হলে যে গাইডের ইয়াটা ওই যে ওই দোকানগুলোতে, তা আপনাদের ভালো একটা সময় হাঁটতে হবে। এই যে আরেকটা এই পাশ দিয়ে আসতে হবে। তো আমতলী থেকে একটু মানে আপনাদের সুবিধার্থে ভিডিওটা বড় হইতে পারে, কারণ আমি আপনাদেরকে একটু জায়গাটা চিনেন যেন সেরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য একটু ভিডিওগুলো দিচ্ছি, এতে আপনাদের সুবিধা হবে। কারণ এই পর্যন্ত কোনো গাইড অথবা কেউ আসবে না, আপনাকে একাই আসতে হবে। তো এই যে এই পথ ধরে হাঁটতে হবে, এই সামনে কাউন্টার। তো আপনারা এইভাবে এই পথ ধরে হাঁটবেন, এই সামনেই কাউন্টারটা দেখা যাচ্ছে।
ওই যে ওটাই কাউন্টার, প্রায় অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিটের বেশি হবে আমরা এই কাউন্টারে আস্তে আস্তে টাইম লাগছে। এটাই সেই কাউন্টার। তো দাদা এখানের একটু ডিটেলসটা যদি আপনি বলতেন, একটু জোরে বলবেন। একটু দাদা এখানে হলো মানে জন্য গাইড দিতে হয়, মানে গাইড আমরা নিয়ন্ত্রণ করি, মানে একজন মনে 700 টাকা করে। আচ্ছা হ্যাঁ, গাইডের একটা গাইড থাকবে 700 টাকা। কয়জন যেতে পারবে? 10 জন, 10 জনের ভিতরে 700 টাকা। আচ্ছা 10 জনের বেশি হলে মানে একটু টাকা বাইরে দিতে হয়, বাড়তি দিতে হয়। আচ্ছা ঠিক আছে। আপনাদের এই প্লেসটা মানে একটু সামনে কি দেওয়া যায় না? মানে আমতলি থেকে আসতে একটু কষ্ট হয়। ওখানে তো দাদা যদি পানি বেশি হয় মানে ওখানে করতে পারবে সব না। নৌকা যখন পানি বেশি হয় এই পর্যন্ত নৌকা আছে? হ্যাঁ অবশ্যই এখানে আছে। ও আচ্ছা, এর জন্য আপনারা এই প্লেসটা। হ্যাঁ এখানে। আচ্ছা আপনারা দাদা একটা কি কাজ করতে পারেন না দাদা, বোর্ড লাগাই দিতে, চিহ্ন দিয়ে দিতে? মানুষের অনেক সময় মানে যারা মানে 2-3 জন আসবে, অনেকে একটু কষ্ট হয় চীনা আসতে, তো ওই ক্ষেত্রে আপনারা কি এই কাজটা পদক্ষেপ নিতে পারবেন? গত বছর দিলাম, মানে বন্যার সময় মানে চলে গেছে সব। আচ্ছা আচ্ছা, যেই জায়গাগুলো উঁচু জায়গা ওইগুলোতে যদি একটু দিতেন দাদা তাহলে ভালো হয়। আমরা দিয়ে দিবেন। ধন্যবাদ দাদা, ঠিক আছে দাদা। হ্যাঁ। আচ্ছা দাদা আপনার নামটা আরেকবার একটু। আমার নাম সন্তু চাকমা। আচ্ছা আমাদের গাইডকে পলিন চাকমা। পলিন চাকমা ভাই, চলেন আমাদের সাথে। আচ্ছা লেটস গো। তো আমরা সবাই যাচ্ছি একটা মুপাচ্ছড়া এবং নৌকাটা ট্রেলে। কিরে বেটা তোরা আগে নৌকাটা নাকি মুপাচ্ছড়াটা যাবো? মুপাচ্ছড়া মানে ওই যে আসার সময় ওখানে নামবে। আচ্ছা ঠিক আছে দাদা। তো এই যাইতেই একটা ঝিরি পথ। তো এখান থেকে কতক্ষণের ট্রেকিং? এখানে ধরো ওখানে যাতে 1 ঘন্টার কাছাকাছি এরকম লাগবে। 1 ঘন্টার কাছাকাছি? ঠিক আছে দাদা। তো এই ঝিরি ধরে হাঁটতে হবে। এখান থেকে আমাদের এক ভাই 4টা কলা নিল, পাহাড়ি কলা, খুবই মজা কলাগুলো। 4টা 20 টাকা নিল মাত্র, মানে এক পিস 5 টাকা করে পড়ছে, খুব মিষ্টি। তো আমরা শুরুতে মুপাচ্ছড়ার যে ওয়াটারফল সেটাই যাব, এবং পরে আসার সময় আমরা নৌকাটা হয়ে আসব। তো আমরা শুরুতেই মুপাচ্ছড়ায় যাচ্ছি। ঝিরির পাশ দিয়েই আমরা যাচ্ছি। যখন পানি বেশি থাকে এখানে কিন্তু আরও পানি ওঠে। ও মাই গড, দেখুন মানে ঝিরির নিচ দিয়ে আপনারা মানে এরকম একটা ভিউ পাবেন। দেখেন ও রে, পাহাড়ি রাস্তায় যদি বৃষ্টি হয় তখন কিন্তু আপনার এক অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ এখানে ঝিরিতে পানি হয়, ঝিরিগুলোতে পানি হয় এবং ওয়েদারটা ঠান্ডা থাকে। আপনি ট্রেকিং করে স্বাচ্ছন্দ্য ফিল করতে পারেন। এই যে এরকম একটা ঝিরি দিয়ে হাঁটতেছেন, আপনার অবশ্যই ভালো লাগবে। ওয়েদারটা ঠান্ডা, আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন দেখা যাক যে কেমন বৃষ্টি পাওয়া যায়। মানে ঝর্ণাগুলোতে বৃষ্টি পেলে কেমন, মানে মাথা নষ্ট হয়ে গেছে। ঝর্ণাগুলোতে কেমন পানি পাওয়া যায় তো দেখা যাক। তো মানে ঝিরিপথ, উঁচু নিচু পাহাড়, এখনও উঁচু পাহাড় পাইনি, ঝিরিপথ পেয়েছিলাম 2-3টা। তো এখানে আপনারা অবশ্যই খালি পায়ে না আসার চেষ্টা করবেন, কারণ পাথরগুলো ধারালো থাকতে পারে, পরে কেটে গেলে আপনার ইনফেকশন হতে পারে। তো তাই আপনারা এই দিকটা অবশ্যই খেয়াল করবেন। এই আসতে যাইতে প্রচুর ঝিরি পাওয়া যায়, প্রচুর। ওয়েদারটা ঠান্ডা, এর জন্য খুব ভালো লাগতেছে। তো আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় আসতে, তাহলে আপনারা একটা ভালো সুন্দর ভিউ দেখতে পারবেন, প্লাস আপনারা ট্রেকিং করেও শান্তি পাবেন। এই যে মানে ঝিরিপথ, আর এই যে রিয়াল মাদ্রিদের ফ্যান, কি হালা মাদ্রিদ। এই যে দেখেন রাস্তা কিন্তু সরু, এই যে দেখুন খুব সাবধানে, চোখ সবসময় পাহাড়ে হাঁটতে গেলে সাবধানে হাঁটতে হবে। একটু এদিক থেকে সেদিক হলে আপনার কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, খুব সাবধানে। তো আপনাদের আমি যতটুকু সম্ভব, আপনারা তো ঝর্ণা জাস্ট মানে দেখে ফেললেন, কিন্তু এটা যাওয়ার মানে পথগুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই কারণে ভিডিওটা বড় হতে পারে, কারণ আপনাদের সুবিধার্থে। কারণ আপনি যখন আসবেন একটা অপরিচিত জায়গায়, ওই জায়গাটা চেনা আপনার খুব দরকার। তো আমরা এই
পাড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর মুপের ছড়ায় কয়বার গেছো এখন পর্যন্ত? মানে অনেক বহুবার গেছি। বহুবার। হ্যাঁ বহুবার। তোমার কাছে কোনটা ভালো লাগে, নকাটাটা নাকি মুপের ছড়া? দুইটাই ভালো লাগে আমার কাছে। সবচেয়ে বেশি ভালো লাগে যদি রেটিং একটা? সবচেয়ে বেশি হ্যাঁ মুপ্পু ছড়াটা ভালো লাগে। মুপ্পু ছড়া। হ্যাঁ ওটা যদি পানি বেশি হয় হ্যাঁ অত্যন্ত শুদ্ধ দেখা। ও এর জন্য ভালো লাগে। হ্যাঁ ওটার জন্য ওটা ভালো। আমরা কি এখন পানি বেশি পাবো? আশা করি বেশি পাবেন। আজকে কি গেছিলা নাকি এটাই ফার্স্ট? আজকে যাইনি, আজকে এটা বাস যাচ্ছে। আচ্ছা পুলিং। আমরা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হ্যাঁ এটা নোকাবা। নোকাবা। হ্যাঁ আচ্ছা আমাদের আর কতক্ষণ ট্রেকিং করতে হবে? এরকম বলতে এরকম ধরো 40 মিনিট। আরো 40 মিনিট না? 40 মিনিট। আর জায়গাটার নাম কি জানি বলছিল, আরেকবার বলো। মুপ্পু ছড়া। হ্যাঁ মুপ্পু ছড়া এটা এটা হ্যাঁ এই জায়গাটা এটা তো নোকাবা। নোকাবা। হ্যাঁ নোকাবা। তো এই নোকাবা, এই যে দেখুন নোকাবার। ও রে ভাই, তো এই নোকাবা আছি বর্তমানে এখন। এই যে আমি কিন্তু মাত্র পিস লাগাইতে নিয়েছিলাম। এইগুলা দেখবেন, এইগুলা দেখে পাড়া দিবেন। মানে যে এই কালারের পাথর থেকে একটু দূরে থাকবেন আপনারা, ওইগুলা খুব পিচ্ছিল। আর এখানে অবশ্যই আপনারা মানে জুতা পরে আসবেন। এই যে দেখুন কত ধারালো পাথরগুলো, একটু কেটে গেলে ইনফেকশন হয়ে যাবে। তো এখন একটা খাড়া সিঁড়ি, মোটামুটি এই খাড়া সিঁড়িতে উঠতেছি। তো কি মনে হইতেছে? মনে হইতেছে ভারতের মহারাষ্ট্রতে ট্রেকিং করতেছে। হয় একদম 19-20 হলেই শেষ। খুব সাবধানতা অবলম্বন করবেন। অনেকে মানে এইগুলো দেখা বলতে পারে যে আমরা তো কতবারই গেলাম, মানে এটা সাবধানতার কি আছে? ভাই মানে একটু অসাবধানতা আপনার লাইফ শেষ। সাবধান থাকা ভালো। মানে শ্বাস আসতেছে আর যাইতেছে। পাহাড়ে উঠতে গেলে দম লাগে ভাই, ভাই প্রচুর দম। মানে দম যায় আর আসে, মানে লাইফ সাপোর্টের মতো। কিন্তু তারপরেও পাহাড় আমরা সবাই ভালোবাসি, এটা অবশ্যই বলতে হয়। ও আমাদের যে আমরা যাচ্ছি মোপা ছড়া, আর এটা হলো নকাটা। উপর দিয়ে চলে গেলে নোকাবা। নকাটায় নকাবা। অরিজিনালে নকাটা বলে অনেকে, কিন্তু অরিজিনাল নাম নোকাবা। নোকাবা। অরিজিনাল নাম হলো নোকাবা। আর এখন যাচ্ছি মুপের ছড়া। ওইখান থেকে আসার পর আমরা এই ট্রেলটাতে যাব, মানে নকাবা ট্রেলটা। অনেকে নকাটা বলে, কিন্তু যারা এখানে বসবাস করে তারা এটার অরিজিনাল নামটা জানে, নকাবা। এটা হলো একটা অজানা ক্যাসকেড। আর এই যে এইখান থেকে একটা ন্যাচারাল সুইমিং পুল। সুবহানাল্লাহ, অসাধারণ। এটাই নকাবা ঝর্ণা, একবারে উঁচায়। একটু কিছু হলে পিছলা খেয়ে পড়লেই শেষ, ডেথ। মানে কোনো বাঁচার হয়ে নাই। মানে কোথায় আসছি দেখুন। ও এটাই সেই নকাবা। নকাবার একবার টপে, নকাবার টপে, একদম টপ ফ্লোরে। সুবহানাল্লাহ। এই যে এখানে আরেকটা ক্যাসকেড ছোট। এইসব জায়গায় আসলে আপনারা এরকম ছোট ছোট ক্যাসকেডগুলো দেখতে পারবেন। খাড়া একটি পাত, খুব সাবধান। এই যে পথ, পুরো একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গল। এরকম ভালো লাগে। আর এরকম ক্যাসকেডের আওয়াজ এই যে শোনা যায়। এরকম অনেক ক্যাসকেড পাবেন যেগুলো আপনার মনকে ঝর্ণা দেখার আগেই মানে খুশিতে ভরে দিবে। এরকম ক্যাসকেডের আওয়াজ। হ্যাঁ আরেকটা ক্যাসকেড। ও ভাই আসুন, পাহাড়ে আসুন, ঝর্ণা দেখুন, মন ভালো করুন, মানে অপেক্ষা করুন। এই যে আরেকটা ক্যাসকেড। এই যে জায়গায় জায়গায় আপনারা এরকম অনেকগুলো ক্যাসকেড পাবেন, ছোট ছোট এবং মোটামুটি বড় ক্যাসকেড। এই যে
এইগুলা মন ভালো করে দেয় একদম। পুরো একদম অন্ধকার, পুরো গাছ দিয়ে চারপাশ ঢাকা, অন্ধকার। আমার প্রচুর ঠান্ডা, কিন্তু কিচ্ছু করার নেই, এইগুলা মিস করা যাবে না। মিস করলে আর পাবো না। আল্লাহ আমাকে সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে এই ধূপপানি ট্রেলটা শেষ করতে পারি। ও ভাই, সেরা একটা জায়গা। ও রে, আরেকটি ক্যাসকেট। ও রে, সুবহানাল্লাহ। ভাই দম শেষ, এইগুলোতে উঠতে গেলে দম আর থাকে না, দম। আল্লাহ, আপনি একটু পথ পেরোতে না পেরোতেই অনেকগুলো ক্যাসকেট পাবেন। এই যে আরেকটা ক্যাসকেট, এই যে অনেক সুন্দর লাগে এই ক্যাসকেটগুলো। ভাই এই ছোট ছোট ক্যাসকেটগুলো আপনার মনটাকে আরও বেশি ভালো লাগে, যে যেতে যেতেই আপনি ক্যাসকেটগুলো দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে ঝর্ণা দেখার আগেই। আর যদি বর্ষাকালে বৃষ্টির সময় আসেন তাহলে তো এইগুলাতে সোনার হরিণ একদম। ও আরেকটা ঝর্ণা। ও একটা মিনিট ও ও সুবহানাল্লাহ। দেখুন, মানে একটা কথা বললাম না যে একটু হাঁটবেন আর এই যে এরকম ক্যাসকেটগুলো পাবেন। ঝর্ণার একবারে আগে এই ক্যাসকেটটা। চলুন একবারে খুব নিকটে, অনেক বড় একটা গাছ, দুইটা গাছ। ঝর্ণায় যাই, দেখি কি অবস্থা। আল্লাহ, ও সুবহানাল্লাহ। দেখুন মুপের ছড়া, এই সেই মুপের ছড়া। এই জায়গাটা মিস করবো ভাই, মুপচ্ছাড়া। ভাই আসুন আসুন, এইসব জায়গায় আসুন। দেখুন এখন আমরা নৌকা বাজাবো, যেটাকে নৌকাটা বলে অনেকে, আর এখানে স্থানীয় মানুষ যারা তারা নৌকাবা বলে। খুব পিচ্ছিল রাস্তা, খুব সাবধানে হাঁটতে হবে। বৃষ্টি হইতেছে সকাল থেকে প্রচুর, তো আপনারা অবশ্যই ট্রেকিং জুতা পরে আসবেন, আমি বারবার বলতেছি। ভাই এইসব জায়গা আসলে অস্থির, মানে সেরা সেরা জায়গা। মানে এইগুলা, এই যে রাস্তা, মানে রাস্তাটা দেখলেও মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর রাস্তা। রাস্তাটাই মানে পুরো ট্রেলটাই কষ্ট, কোনো কষ্টই মনে হবে না। তো এখানে একটা মেবি ওয়াশরুম আছে, আরেকটা ড্রেস চেঞ্জ করার রুম এটা দিছে মেবি এই এলাকার জনগণ অথবা এই বিলাইছড়ির যে লোকরা। এই জায়গায় আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন। তো আমরা কোথায় চলে আসলাম? কোথায়? এই সেই নকাওয়া। ও রে, সেই সেই ভাই, ও রে।
তো আমার প্রথম পর্ব আজ এ পর্যন্তই। দেখা হবে দ্বিতীয় পর্বে ধূপপানি ওয়াটারফলসে। তো সে পর্যন্ত সাথেই থাকুন আর সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। নকাটা ঘোরা শেষে আমরা চলে আসি আমাদের হোটেলে। যাওয়ার আগে দুপুরের খাবারের অর্ডার দিয়ে গেছিলাম বাবু কাকার বাসায়। সে অর্ডারের মধ্যে রয়েছে দেশি মুরগি, গুঁড়া মাছ এবং আলুর ভর্তা, ডাল এবং ভাত। গুঁড়া মাছটি আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। বাবু কাকা এটা আমাদের জন্য স্পেশালি রান্না করে। তো তার মুরগির মাংস রান্নাটা খুব ভালো হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে অর্ডার করে যেতে পারেন।